সব মানসিক সমস্যার চিকিৎসা কি সারা জীবন নিতে হয় অথবা সারা জীবন ওষুধ খেতে হয়? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমাদের অনেকেরই একটি ধারণা আছে যে মানসিক সমস্যার জন্য যদি চিকিৎসক আপনাকে একটি ওষুধ দেন বা কিছু ওষুধ দেন, তাহলে আমরা অনেকেই ভাবি যে এটা সারা জীবনই হয়তো আমাদেরকে খেয়ে যেতে হবে, কিন্তু এটা আসলে একটা ভুল ধারণা। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে মানসিক সমস্যার জন্য একজন সাইকিয়াট্রিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞ যখন একজন রোগীকে একটি ওষুধ প্রেসক্রাইব করেন বা কিছু ওষুধ দেন, সেটার কিন্তু একটা নির্দিষ্ট ডিউরেশন থাকে এবং সেই কতদিন আসলে ট্রিটমেন্টটা চলবে সেটা কিন্তু নির্ভর করে যে এটা আসলে কোন ধরনের সমস্যা এবং রোগী সেই সমস্যাটির কোন ফেজে বা কোন পর্যায়ে আছেন, অথবা কতদিন ধরে সমস্যাটি চলছে এবং কতবার তিনি এই সমস্যায় ভুগেছেন। নানানগুলো ফ্যাক্টর কিন্তু এই চিকিৎসার ডিউরেশনটাকে কিন্তু ডিসাইড করে যে নির্দিষ্ট ঠিক কতদিন ধরে চিকিৎসা চলবে। এটা অনেকগুলো বিষয়কে বিবেচনা করেই একজন চিকিৎসককে এই মেয়াদটা আসলে স্থির করতে হয়। তবে কখনোই এটা সারা জীবনের জন্য নয়। ধরুন যে আপনি প্রথমবারের মতো ডিপ্রেশন বা হতাশাজনিত একটি সমস্যায় পড়েছেন এবং অন্যান্য সব চিকিৎসার পরে আপনার সেটা রেসপন্স করলো না বা আপনি ভালো হলেন না, আপনাকে ড্রাগ ট্রিটমেন্টে আসতে হলো বা মেডিকেশনে আসতে হলো। সেক্ষেত্রে দেখা যায় যদি প্রথম এরকম একটা অ্যাটাক হয় বা একটা সময় যায়, সেক্ষেত্রে কিন্তু 6 থেকে 9 মাস পর্যন্ত চিকিৎসা চলতে পারে, অর্থাৎ এই ড্রাগ থেরাপিগুলো 6 থেকে 9 মাস পর্যন্ত চলতে পারে। দেখা গেল যে আপনি দ্বিতীয়বারের মতো অ্যাটাক হয়েছে, তো সেক্ষেত্রে যেটা হতে পারে যে প্রথমবার আপনার যে ডিউরেশনটা গেছে সেই ডিউরেশনটা হয়তো সেটুকু পর্যন্ত আপনার চিকিৎসা চলবে, হয়তো প্রয়োজনে আরেকটু বেশি সময় ধরে আপনার চিকিৎসা চলতে পারে। এমনও হতে পারে যদি আপনার বারবার এরকম হয়, সেখানে বছর জুড়েও কিন্তু আপনার চিকিৎসা চলতে পারে। তবে মানসিক সমস্যার মধ্যে যেগুলো একটু কঠিন ধরনের সমস্যা, যেমন ধরুন যে সিজোফ্রেনিয়া জাতীয় যে সমস্যা, এটা একটা সিরিয়াস মেন্টাল ইলনেস। এই সমস্যার জন্য যদি আপনাকে চিকিৎসা নিতে হয়, সেক্ষেত্রে দেখা যায় যে সেটা 1-2 বছর পর্যন্ত কিন্তু সেটার ডিউরেশনটা চলতে পারে। কেননা একটি জিনিস মাথায় রাখা হয় যে এটা যেন রিকার না করে, অর্থাৎ এটা যেন আবার ফিরে না আসে, সেজন্যই কিন্তু চিকিৎসাটা লম্বা মেয়াদে দেওয়া হয়। তবে কোনো ক্ষেত্রেই কিন্তু এগুলো সারা জীবনের জন্যে নয়। তো আপনি যদি এই ভয়ে যেটা সারা জীবন খেতে হবে, আমি এটার প্রতি আসক্ত হয়ে যাব, এই ভয়ে যদি আপনি আপনার ট্রিটমেন্টটা কন্টিনিউ না করেন, তাহলে কিন্তু দেখা যাবে যে সমস্যাগুলো ক্রমশ আরও জটিল হতে থাকবে এবং একটা পর্যায়ে এসে আপনাকে কিন্তু অনেক লম্বা মেয়াদে চিকিৎসা নিতে হবে। তবে একটি কথা মাথায় রাখবেন যে কোনো অবস্থাতেই কিন্তু ওষুধগুলো আপনাকে সারা জীবনের জন্য নিতে হবে না। আপনি যদি ডাক্তারের পরামর্শ ফলো করেন, সেভাবে আপনার লাইফস্টাইলটাকে আপনি যদি গুছিয়ে নিতে পারেন, আপনার আশেপাশে যারা আছেন তারা যদি আপনাকে সাপোর্ট করেন, তারা যদি আপনাকে সাহায্য করেন, অবশ্যই আপনি একটি নির্দিষ্ট মেয়াদে চিকিৎসা নিয়ে কিন্তু আপনি আবার নর্মাল লাইফে ফিরে আসতে পারেন। আরেকটি ভুল ধারণা আমাদের অনেকেরই কাজ করে যে যদি আমাদের মেডিকেশন নিতে হয়, সেক্ষেত্রে ড্রাগগুলোর প্রতি আমাদের আসক্তি হয়ে যেতে পারে, আমরা এটার উপরে নির্ভরশীল হয়ে যেতে পারি। সেটাও একটি ভুল কনসেপ্ট। অধিকাংশ ক্ষেত্রেই মানসিক চিকিৎসার জন্য, মানসিক রোগের চিকিৎসার জন্য যে ওষুধগুলো ব্যবহার করা হয়, সেগুলো আসলে অধিকাংশ ক্ষেত্রেই এগুলোতে আসক্তি হয় না। একটি মাত্র ওষুধ যেমন বেনজোডায়াজেপিন গ্রুপের যে ওষুধগুলো আছে, সেইগুলো সাধারণত একটু আসক্তি হতে পারে, তবুও সেটা যদি অনেক লম্বা মেয়াদে ব্যবহার করা হয়, তার আগে না। তো মানসিক সমস্যার জন্য আপনাকে আপনার চিকিৎসক যদি কোনো মেডিকেশন দেন, সেক্ষেত্রে অবশ্যই সেটির ডিউরেশন রেসপেক্টিভ আপনার যে চিকিৎসক, আপনার যে সাইকিয়াট্রিস্ট, তিনি যে সময়টা বেঁধে দিবেন সেটা আপনি অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। এবং আরেকটি জিনিস যে কখনোই নিজে নিজে এই ওষুধগুলো বন্ধ করে দেবেন না বা নিজে নিজে কোনো ওষুধ যোগ করবেন না, কেননা এই ওষুধগুলো যখন উইথড্র করা হয় তখনও অনেক ক্ষেত্রে দেখা যায় যে এগুলো আস্তে আস্তে এগুলোকে ডোজ কমিয়ে এনে এনে ট্যাপার করে করে, যেটাকে আমরা বলে থাকি যে আপনি যে ডোজে প্রথমে নিচ্ছিলেন তার থেকে একটু কম, এভাবে আস্তে আস্তে স্লোলি কিন্তু এগুলো উইথড্র করা হয়। কেননা অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে কোনো ওষুধ যদি আপনার উইথড্র
উইথড্র করা হয় সেক্ষেত্রে কিন্তু আবার জটিল একটি উপসর্গ নিয়ে উপস্থিত হতে পারে। তো সেটা আপনার যিনি চিকিৎসক আছেন, যিনি আপনাকে দেখছেন, যিনি আপনাকে চিকিৎসা দিচ্ছেন, তার মতামতটিকেই আপনি সবসময় গুরুত্ব দেবেন এবং তার পরামর্শ মেনেই কিন্তু আপনি আপনার চিকিৎসাটি নেওয়ার চেষ্টা করবেন এবং যেইভাবে যে ডিউরেশনে আপনাকে ওষুধগুলো নিতে হয় বা যেইভাবে তিনি আপনাকে অ্যাডভাইস করবেন সেই জিনিসটা কিন্তু আপনি ফলো করার চেষ্টা করবেন। কেননা আপনি নিজে নিজে এই সিদ্ধান্তগুলো নিতে যাবেন না, তাতে কিন্তু হিতে বিপরীত হবে এবং আপনি দীর্ঘ মেয়াদেই কিন্তু মানসিকভাবে অসুস্থ হয়ে যাবেন বা জটিলতা থেকে বের হয়ে আসতে কিন্তু আপনার অনেক বেশি সময় লাগবে। আবারও পরিশেষে আমি এটাই বলছি, মানসিক রোগের চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের থেরাপি, লাইফস্টাইলে চেঞ্জ, সেলফ মোটিভেশন, এগুলোর পাশাপাশি যদি আপনাকে মেডিকেশন বা ড্রাগ নিতে হয়, ট্রিটমেন্ট নিতে হয়, সেক্ষেত্রেও কিন্তু নির্দিষ্ট মেয়াদে এই ওষুধগুলো আপনাকে নিতে হবে। এটা কখনোই ভাববেন না যে সারা জীবন নিতে হবে এবং আমি এটার প্রতি আসক্ত হয়ে যাব, সো আমি এই ধরনের ট্রিটমেন্টে যাব না। এটা কিন্তু একটি ভুল ধারণা। সাধারণত স্বল্প মেয়াদী ওষুধগুলো দেওয়া হয় এবং আপনি যদি ঠিকমতো ফলো করেন তাহলে কিন্তু আপনি কমপ্লিট একটি রিভার্স কন্ডিশনে এসে আবারও আপনি 8-10টা মানুষের মতোই স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেল, আমার টিকটক অ্যাকাউন্ট উইথ ডক্টর শাহনাজ চৌধুরী আপনারা ফলো করবেন। ইনশাল্লাহ আগামীতে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন একটি পর্ব নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।